তো আজকে আপনাদের বেশ কিছু টুল নিয়ে আমরা আলোচনা করব, ছোট ছোট কিছু ফাংশন, এগুলো আপনাদের আলোচনা করব, যেগুলো জানলে আপনাদের জন্য ইজি হবে। নাম্বার 1, আমরা কন্ট্রোল আর যদি দেই তাহলে এই যে রুলার চলে আসে। এই রুলারটা কি আমাদের লাগে কিনা? প্রচুর লাগে, ঠিক আছে। আচ্ছা, এখন এই রুলারটা আমাদের দরকার হয়। রুলারের থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এককগুলো চেঞ্জ করতে পারি, আবার আমরা গাইডলাইনে এইভাবে টাইনা নিতে পারি, ঠিক আছে। তো যেহেতু আমার মনিটর স্ক্রিনে কিছু দাগ পড়ে গেছে, এই জন্য ওগুলো আপনাদের মনে হইতে পারে গাইডলাইন। তো এটা গাইডলাইন না, আসলে এই যে এগুলো গাইডলাইন। তো গাইডলাইনগুলো অনেক সময় অনেকের প্রবলেম হয়, গাইডলাইন আনলক থাকলে সিলেক্ট হয়ে শেপ কাটতে যাইতে পারে কোনো একটা ড্রয়িং এর জন্য। সব সময় এটাকে লক করে রাখবেন। এই যে আনলক করলে আপনি এটা কিন্তু এই যে এখন সিলেক্ট হইতে আছে, বুঝছেন। কিন্তু আপনি যদি এটার উপর রাইখে লক করেন তাহলে কিন্তু এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা মূলত কিভাবে এইটার ব্যবহার করতে পারি। যেমন আপনি এই জায়গায় একটা বিন্দু আনতে পারেন, তখন কিন্তু এই সাইড থেকে একটা দাগ নিয়ে আপনি কিন্তু, আচ্ছা আমি একটু করি, আমাদের ওই যে ওই মানে মনিটরটা ওই এই যে একটু সরাই নিলাম নাকি। তো এখন কিন্তু আপনি এই জায়গায় একটা বিন্দু তৈরি করতে পারেন, ঠিক আছে। এই যে গাইডলাইন ধরলে এটা আসতেছে। আচ্ছা, এই সব গেল আমাদের। এখন কথা হচ্ছে যে আমরা এই কোনো একটা কিছু কপি করি। দেখেন আমি এখন একটা সিম্পলি একটা ডিজাইন করব, যে কেন আমরা লক করি বা আনলক করি এই বিষয়গুলো একটু আপনাদেরকে তুলে ধরি। আমি কোনো মাপ ছাড়া একটা ডিজাইন নিলাম, ঠিক আছে। এবং এইটার ভিতরে আমি যেটা করব, এটার কালারটা ভাই আমি নিলাম হচ্ছে ইয়েলো, ঠিক আছে। আচ্ছা, এটা নিলাম। দেখেন এখন এটার মধ্যে আমি কিছু একটা লিখলাম। এখন যদি আমি সেটার উপর ক্লিক করি, ধরেন একটা লেখাই লিখলাম, লেখাটা একটু বড় সাইজ করলাম এবং বড় সাইজ করে আমি লিখে নিচ্ছি যে একটু দেখাচ্ছি। ধরেন এই ফিউচার কম্পিউটার লেখাটাই আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। এখন ভাইয়া দেখেন এইটারে যদি আমি বড় করি, এখন কোনো কারণে আপনি এখানে ক্লিক দিছেন, আরো অনেকগুলো শেপ আছে, যদি আপনি এই জায়গায় দেন কোনো কারণে ভুলে এটা চাপ দিতেছেন, আপনি ওই মেন শেপ দিলে সিলেক্ট হয়ে যেতেছে। এই মতো অবস্থায় আপনাদের উচিত হলো কন্ট্রোল 2 দিয়ে ওই শেপটার আগে লক করা, তাহলে ওইটারে সিলেক্ট করলে আর সিলেক্ট হচ্ছে না। তাহলে ওই ছোট ওইটার ভিতরে যে ছোট অবজেক্টগুলো, এটা খুব সহজেই আপনি কিন্তু করতে পারেন, মানে কি বলে সিলেক্ট করতে পারেন। তাহলে আমাদের কাজ হচ্ছে হলো যে ওই ছোট ছোট অবজেক্ট নিয়ে কাজ করে, মানে এগুলোকে যে আপনি লক করে নেবেন, আবার পরে কন্ট্রোল 2 দিয়ে আনলক করবেন, বুঝতে পারছেন। এটা হলো প্রথম কাজ, আর না হলে কিন্তু মজা পাবেন না, বুঝতে পারছেন। আর একটা হলো ফন্ট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তো আমি এখন আপনাদেরকে সিম্পলি একটা লেখাকে কিভাবে পিছন দিক দিয়ে একটু স্টাইলিশ করে বা 3Dর মতো ভাব করে, সেটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে একই মেথড দিয়ে কত রকমের কাজ করা যায়। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে হ্যালো, এই কথাটাকে ডিজাইন করব মনে করেন। এখন এটার মধ্যে ধরেন লাল কালার আমি দেব, সিম্পল আর কি, একবারে সিম্পল কিছু এখন এইটাকে আমি লাল কালার দিলাম। লাল কালার আমি একবারে এই লাল দিলাম, ঠিক আছে। এবং এটাকে একটু ফন্ট আমি চেঞ্জ করে নিলাম। ফন্ট গেল কি আমাদের এই যে ফন্ট, তো ফন্ট এখানে দিয়ে দিলাম হচ্ছে কি এরিয়াল। এই দেখেন এরিয়াল দিলাম, একটু মোটা হইলো না। এখন এটা চারোদিক দিয়ে আমি চাইতে সাদা একটা কি দিব, মানে এটা স্ট্রোক আমরা দিতে পারি চাইলে, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে দিব। সেটা হচ্ছে এটাকেই কপি করবেন, কন্ট্রোল সিধা কপি, কন্ট্রোল বি দিয়ে ব্যাগে পেস্ট, কন্ট্রোল বি তে স্বাভাবিক পেস্ট, আর কন্ট্রোল এ ফন্ট পেস্ট। তা এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, ঠিক আছে। তা আমি এটা কিন্তু ব্যাগে পেস্ট করে ফেলছি, একটু খেয়াল করেন। আমি যদি এই জায়গায় এখন ওই আমি কিন্তু ব্যাগের দেখো এটার মধ্যে দুইটা আছে, এখন ধরা আছে ব্যাগেরটা,
তো আমি কি করলাম, ওই ব্যাগে তো এটা সাদা কালার, হলুদের মধ্যে সাদাটা একটু লাইট টাইপের দেখা যাবে। এরপর আমি স্ট্রোকের মধ্যে এইটা টান দিয়ে ওই কালারটা দিয়ে দিলাম, এরপর স্ট্রোকটাকে একটু মোটা করলাম। ওই দেখেন জিনিসটা বুঝছেন? এখন কি এই জিনিসটা একটু গ্লোসি টাইপের হচ্ছে, এরকম পোস্টার ব্যানার লিফলেটের মধ্যে দেখেন না, এগুলো আপনাদের লাগবে। তাই একটু স্টাইলিশ হইলে এইভাবে আপনি কতবার চান, যেমন 4টা 5টা 10টা 20টা এইভাবে দিতে পারেন। আবার কন্ট্রোল সিধা, ওইটা স্বাভাবিক ওই সাদাটা, এখন কিন্তু এই যে সাদাটা সিলেক্ট সুইটা গেছে, এখন ধরেন প্রথম সিলেক্ট করেছেন, এটা কিন্তু এখন লালটা সিলেক্ট হয়েছে, এই যে লাল দেখছেন, এখন সাদাটা কিন্তু হইবে না, এই জন্য এই লালটারে কন্ট্রোল টু দা আপনি সিলেক্ট করেন। এখন দিলাম ওই যে সাদাটা হয়েছে, দেখছেন? তো এখন কন্ট্রোল সি দিয়ে আবার কপি, সরি কন্ট্রোল সি দা কপি, কন্ট্রোল বি দিয়া ব্যাগে পেস্ট করে আবার কালার চেঞ্জ করেন। এবার ধরেন আবার হচ্ছে আমি কি করব, ধরেন এটা আপাতত আপনাদের গ্রিন কালার দিয়ে আমি বুঝাই, গ্রিন লাইট গ্রিন দিয়ে, তারপরে এটাকে টান দিয়ে না সাইডা দিয়া স্টকটাকে মোটা করে দেয় আর একটু বেশি। দেখেন এখন কয়টা কালারের লেয়ার হইলো, 3টা। তো এইরকম যদি কোথাও কোনো ডিজাইন দেন এটা ব্যবহার করতে পারে। আর একটা জিনিস এখন আপনাদের দেখাবে, এটা শেষ, এখানে আরো অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু এখন সেখানে করতেছি না, কারণ এই মেথড আমি আপনাদেরকে শিখাচ্ছি। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ডিজাইনের মধ্যে নাই এখন, বুঝতে পারছেন? এখন আপনাদেরকে একটা জিনিস, এগুলো সব কেটে দিই, সব কেটে দিলাম। আমাদের হচ্ছে গাইডস ওকে। এখন দেখেন একটা জিনিস, আমি যদি এইরকম একটা কিছু করি, যেমন ক্যালেন্ডার আঁকার ক্ষেত্রে আমাদের একটা জিনিস লাগে, যেমন আমাদের কতগুলো উইক মানে বার থাকে আর কি, ডে যেটাকে বলে, সেই ডে আমরা দিব কয়টা, তারপরে তারিখের যে ঘরগুলো, এগুলোকে যদি একটু আমরা ইয়ে করতে চাই, তাহলে আমাদের একটা টুল ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা এই বক্স নিতে পারি, একটা বক্স, আর এগুলোকে আলাদা কেটে দেই আপাতত, জায়গা ইয়া করতেছে। এই বক্সটা নিলাম মনে করেন আমাদের একটা ক্যালেন্ডারে বানানোর উদ্দেশ্যে। এখন আমি এইটাকে টুকরা করবো, আর অবশ্যই আমাদের দাগটা নিয়ে নিই। টুকরা করতে গেলে আমাদের এই জায়গায় অবজেক্ট থেকে পার্ট থেকে আমরা কি যাব, এই যে স্প্লিট অ্যান্ড গ্রিডে যাব। তো স্প্লিট অ্যান্ড গ্রিডে গেলে এইরকম ডায়লগ বক্স আসার পরে আপনি কয়টা, আমরা জানি যে এইভাবে কত 7 দিন হয়, তা এই 7 দিনে আপনি কিন্তু দিতে পারেন খুব সহজেই। এই যে সরি রোডা দিবেন একটু কম, এখানে 7 দিবেন, কলাম দিবেন 7টা, আর এখানে দিবেন 6টা, ঠিক আছে? এখন একটু প্রিভিউ দিলে দেখতে পারবেন যে এরকম আসছে, বুঝতে পারছেন? তো এরকম আসছে, আসার পরে আপনি যদি একটু আলাদা আলাদা করতে চান, মানে পুরোটা পার্ট বাই পার্ট করতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, কমাইতে হবে, সরি। এখন দেখেন বেশি গ্যাপ হয়ে যায়, কারণ আমাদের ইঞ্চিতে নেওয়া, ও তো ছোট একক নিতে পারতাছে না। এই জন্যে বেস্ট হবে রাইট বাটন ক্লিক করে পিক্সেল নিয়ে নেওয়া, পিক্সেল। তারপরে আমরা যদি আবার পাতে যাই, পাতের থেকে যাই স্প্লিট অ্যান্ড গ্রিডে যাই, এবং এখানে আমরা 6 দেই, 6 এবং ওকে, এটা কিন্তু চলে আসছে, এতগুলো টুকরো হয়ে গেছে। আমাদের একটু আমরা গ্যাপ করে নিব, তো তাহলে আবার একটু রিপিট করি। তো এটা আপনাদের সুবিধা হচ্ছে, যেমন আমাদের প্রিভিউ দিলাম, এখানে 6 দিলাম, আমাদের 6টা নিলাম রো, এই যে উপরে লেখা আছে রো, আর কলাম তো বুঝে নেই যে লম্বা লম্বি কয়টা, এই যে ভাগ করব, 7টা করব, দিয়ে আমরা এই যে এখানে, সরি না, আগে আমরা একটু গ্যাপ বাড়াই, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, এবং এইটাকেও আবার গ্যাপটা বাড়াইলাম, ঠিক আছে? সুন্দর করে ক্যালেন্ডারের মতো করে আমি একটা জিনিস নিয়ে নিলাম। এখন তো এই জায়গায় খেয়াল করেন যে আমি এইটার ভিতরে লিখতে চাই, এটার মধ্যে কিন্তু লিখা যায়। ধরেন এই জায়গার ভিতর থেকে, এখান থেকে শুরু করব, ট্যাব দিয়ে আমরা লিখতে পারি। আবার আলাদা আলাদা করে আপনি 31টা সংখ্যা
আপনি কিন্তু আলাদা লিখতে পারেন, তাহলে একটু সময় বেশি লাগে। আর আমরা যদি এইভাবে করি, এটার মধ্যে একটা টুল আছে যেটা ধরেন এই যে এটার মধ্যে যাই একবার এই বিন্দুতে ধরে আপনি এই পর্যন্ত এইভাবে করে দিবেন, ঠিক আছে? এটা নিয়ে নিলাম এবং এইটারে এরিয়া টাইপ টুলের মাধ্যমে, সাদাটা বাদ দিয়ে দিই, এরিয়া টাইপ টুলের মাধ্যমে নিবেন আপনি। এই যে লেখা এরিয়া টাইপ টুল, এই টুলটা দিয়া আমি যদি এইটার উপর ক্লিক করি, এখন প্রথমে 1 লিখবেন, এই যে 1 লিখবেন, একটা করে ট্যাব দিবেন, 2 লিখবেন, ট্যাব দিবেন 3 4 5 6 7 8 9 তারপর 10। ট্যাব তো বুঝে নেই কিবোর্ড থেকে যেটা দেয়, 11 12 13 একটু ধৈর্য ধরে ডিজাইনটা করতে হবে। লেখার সাইজ বড়, বুঝছেন? এটা আমরা কমাই নিব। ধরে নিলাম যে 31 তারিখেরই কোনো একটা বার। এখন দেখেন এটা ফন্ট সাইজ কিন্তু অনেক বেশি আছে, ঠিক না? তো এগুলোকে মার্ক করে এখান থেকে কমাই নিবেন, আপাতত কমাই নেন, নিলেন। এখন আমরা একটা এই যে স্ক্রিনের ভিতরে যে টাইপ নামে আমাদের যেই ইয়াটা আছে সেটা আমরা একটু ইয়া করব, একটু নিচে যাই। ওই যে টাইপ গেল কই, উপরে গেছে গা, টাইপে যাব, টাইপ থেকে এই যে একটা আছে ট্যাবস, এই স্কেলটা আমরা নিয়ে নিব, এই উপরে রাখবো, ঠিক আছে? এবং এটাকে বড় করা যায়, এটা আবার হলো ট্যাব রুলার বলা হয়। তো এখানে যেটা করবেন, এই উপরে এটা আমরা পরে ইয়া রাখবো। এখন খেয়াল করেন, তাহলে একটু বাড়ায় নিতে পারেন। আচ্ছা, এখন এই যে এই জায়গায় আমাদের একটা করে আমরা চিমটি দিব এবং এইটাকে ধরে এই দেখেন আমাদের প্রথম এই ধরেন একবার এই জায়গায় রাখতেছে, ওই ঘরের মাঝে অটোমেটিক কিন্তু ওইটা ওই জায়গায় চলে আসবে। এবং এটাকে সেন্টার করার জন্য এটার উপর আবার একবার করে চাপ দিতে হবে, ঠিক আছে? এরপরে আবার আর একটা ট্যাব নিতে হবে, যেটা আমাদের এই ঘরের মাঝে নিব, 3, তাহলে এখানে চলে আসবে এবং এখানে অলরেডি সেন্টার আছে। তারপর এইভাবে আমরা প্রত্যেকটার মাঝে আমরা নিব। আনুমানিক একটু 19-20 হইতে পারে, কারণ ওই দাগগুলো আমাকে ডিস্টার্ব করতেছে। তারপরে নিবেন, দেখছেন? এখন এই যে যে কাজটা হয়েছে না, এখানে কিন্তু একটা গরমিল আছে, এই যে এখানে একটু গরমিল আছে, এই যে একটু বাড়ায় নিতে হইলো, ঠিক আছে? এখন আমি যদি এই সবগুলো সুন্দরভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন কিছুই করতে হবে না, এই যে টাইপ থেকে আমাদের সিম্পলি আচ্ছা এই ফন্টটা আমি বাড়াই নিলাম, না এত বেশি বাড়াই নেওয়ার কোনো দরকার নাই, আমার একটু অতিরিক্ত বড় হয়ে গেছে। এটা আপনি হলে স্পেসিংটা বাড়াই নেবেন। ও এই যে এটা উপরেরটা, এটা হলো উপরেরটাই, বাস দ্যাটস ইট। আমাদের এতটুকু হইলে না, দেখেন এখন কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে পজিশন মতো বসে গেছে, ঠিক আছে? তো এই হলো আমাদের একটা ক্যালেন্ডার। উপরে খালি বারগুলো লিখে দিলে হবে যে কোনটা ফ্রাইডে, বরাবর লিখে দিবেন। আর এগুলোকে আমরা সবগুলোকে ধরে
এইটা দিলাম, কন্ট্রোল 2 দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে নিলাম। সব বক্সগুলোকে আমরা সিলেক্ট করলাম, যে কোনো দুইটা কালারে। এখানে যদি আমি একটু দেই কালার, চুজ কালার নেই, ওকে ফাইন। এখানে আমরা এই পুরাটাকে গ্রাডিয়েন্ট কালার নিয়ে নিই। গ্রাডিয়েন্ট কালার এখানে যদি না থাকে, আপনি জি ইয়া দিয়ে আপনি হচ্ছে এখানে নিয়ে আসতে পারেন। হয়ে গেল। বাস, মোটামুটি এটা আমরা করে ফেললাম। একটু আমরা ইয়া করি, না আমরা এই লালের কাছাকাছি ঠিক আছে। তাহলে মোটামুটি কিন্তু আমরা এটা করে ফেললাম। এখন এইটার যে আউটলাইনটা, এই আউটলাইনটাকে আমরা প্রথমে নান করে দিই প্রথমে। এরপরে আমরা কন্ট্রোল-সি দাও, ওই যে কিছুক্ষণ আগে যে মেথডটা ইয়া করলাম একসাথে দেখেন একটু 3D টাইপের করে ফেলি, এবং এগুলোকে আরেকটু রাউন্ড করব। আমি একটু রাউন্ড করে দেই। এখানে উইন্ডো থেকে ইফেক্ট, স্টাইলিশ, রাউন্ড কর্নার, আমরা একটু রাউন্ড করে দেই। বাস, ওকে। কন্ট্রোল-সি দিয়া কপি, কন্ট্রোল-ভি দা ব্যাগে পেস্ট। তারপরে এখানে একটু একবারে লাল কালার, এই কালো কালার করে দিলাম, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিলাম, এবং এখানে হচ্ছে আমরা কালো কালারটাকে দিয়ে দিলাম দুইটাতেই, এবং আমাদের স্টকটাকে একটু ইয়া করলাম। দুইটাই করার পরে না, স্টক করার কোনো দরকার নাই। একটু এই অ্যারো দিয়ে একটু সামনে দিব, একটা পিছনে দিব, সামনে দিব, পিছনে দিব, এবং সেটাকে ওইটার যে রাউন্ডটা আছে সেই রাউন্ডের সমানই আমরা করে দেই। একটু স্টাইলিশ, ওইটা আমাদের ভুলবশত ডিলেট হয়ে গেছে গা, রাউন্ড কর্নার। ঠিক আছে, এই দেখেন এখন ওইটা 13 ইয়া আছে, সুন্দর করে কিন্তু বুদাম টাইপের একটু ইয়া হয়ে গেছে। দেখছেন বিষয়টা কেমন হইলো? তো এখানে কিন্তু একটু 3D টাইপের হয়েছে না? ওই একই মেথড কিন্তু ব্যাগে পেস্ট করে আমি একটু সামনে দিছি, একটু পিছনে দিছি, মানে অ্যারে দিয়া। তাই এই কাজটা আপনারা করতে পারেন। একটা ক্যালেন্ডারের প্যাটার্ন আমরা করলাম সিম্পলি। তো এইভাবে আপনি যে কোনো ক্যালেন্ডার করতে পারেন, ডিজাইন ভিন্ন হতে পারে। বা ওই যে লেখাটা খুব সহজে আমরা একবার লিখে কিন্তু আমরা পজিশন মতো বসাই দিছি এরিয়া টাইপ টুলের মাধ্যমে। এখন আপনারা নিজেরা করেন, করতে গেলে কিছু ত্রুটি বাঁচবে। শুধু এই টুকরা করাটা আমি কয়েকটা অপশন করেছি। 1 নম্বর, টুকরা করার জন্য আমরা করেছি অবজেক্ট থেকে পাথ, তারপরে স্প্লিট অ্যান্ড গ্রিড, তারপরে আমরা হলো টাইপ, একটা বক্স নিছি, সেটার মধ্যে টাইপ করে নিছি ট্যাব দিয়ে। ওই ট্যাব রুলারটা আমি উইন্ডো থেকে আনছি, তারপরে লেখার পরে ওই যে এই যে চিহ্ন, এটা দিয়ে ধরে আমি আস্তে করেই দিছি। আপনারা নিজেরা করলেই পারবেন, আর আমি তো আছি ইনশাল্লাহ। না তাহলে এটা একটু করেন, করে দেখান আমারে। জি ভাইয়া।